আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার। সবাইকে জানাই জুম্মা মোবারক। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে। আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন। তো বরাবরের মতন চলে আসলাম রান্নাঘরে। শুক্রবারের রান্নাবাড়া আজকে। আসলে কি বলবো, দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। খবর দেখলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এমনকি মনটা খুব কান্দে। এ কান্নাটা আসলে আমি দেখাইতে পারতাছি না কাউরে। তো আসলে চাইতাছি খুব শর্টকাট রান্না কইরা বের হয়ে যাই। হ্যাঁ? রান্নার মনটা আসলে বসে না। হ্যাঁ? আপনি দেখবেন মনটা ভালো থাকলে অ্যাম রান্না করতেও ভালো লাগে। তো ওই কারণে সকালে ঘুম থেকে উঠেই ডাল ভিজায়া সিদ্ধ করে রাখছিলাম। এখন এই যে চুলায় বসাই দিলাম। আর এই চুলায় গরুর মাংসটা রান্না করতাছি। আর ডালটা হলে ওই চুলায় পোলাও বসায় দিব। সরি, ভয়েস দিতে আসলে দেখা যায় গলাটা কেমন যেন করে। আর আম ঘুমের থেকে উঠে বিকালবেলা ভয়েস দেই তো। তো ওই কারণে একটু ভয়েসটা মনে হয় ইদানিং একটু ভার হয়ে থাকে এই আরকি। তো এই তো গরুর মাংস রান্না করার জন্য যা দরকার মশলাপাতি সবই দিলাম। দিয়া এই যে মাংসটা দিয়ে দিলাম। আর কোরবানি মাংস তো এই বেশি সময় লাগে না। হ্যাঁ? এই কষাইলে সুন্দর দিয়া দিব, পানি দিয়া দিব সুন্দর কইরা কষানো হয়ে গেলে। আর ঘরে টক দই ছিল। তো ভাবলাম যখন টক দই আছে একটু টক দই দেই। টক দই দিলে কিন্তু গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর গ্রেভিটাও কিন্তু খাইতে খুব মজা হয় টক দই দিলে। আর আজকে অ্যা পোলাওর মধ্যেও টক দই দিব। তারপর একটু পরে মনে হইলো আমি গরম মসলার গুঁড়া দেই নাই, ভুলে গেছি। তো আবার গরম মসলা গুঁড়াটা আবার একটু দিয়ে নিলাম। তো এই আরকি শুক্রবার হলে বাচ্চাদের আবদার। বাচ্চারা সপ্তাহে ১ দিন পোলাও খায় তো, প্রতিদিন তো ভাত খায়। তো ওদের আবদার পূরণ করার জন্যই আসলে শুক্রবারে এই রান্না-বাড়ার আয়োজন। তো এরই মধ্যে আমার ডালটা হয়ে গেছে। অ্যাম সিদ্ধ করা ডাল তো। আর সবচেয়ে বড় কথা হইছে কি ওই ডালের কোয়ালিটিটা যখন আপনি ভালো পাবেন, হ্যাঁ? সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়গা। আর ওই ডালটা রান্না কইরাও না খুব মজা লাগে। মজা পাবেন। আর ইদানিং তো আপনার এই বুটের ডাল একদম বয়কট করছি। আপনার এই কোরবানি ঈদে আপনার স্বামী কাবাব খাবার জন্য ১ কেজি বুটের ডাল আনছিলাম। হ্যাঁ, বুটের ডাল ভালো না। কেমন ছাড়া। তো ওই বুটের ডাল এখনো আছে। কি করব আসলে জানিও না। আ বেশিদিন থাকলে ডালের মধ্যে পোকা হয়ে যায়। দেখি কি করা যায়। একদিন ভাবছিলাম যে ভিজাইয়া ব্লেন্ডার কইরা দেখবো যে বড়া খাওয়া যায় কিনা। ডালের বড়া বানায়া দেখবো। আর যেহেতু ২ দিন ধরে এম বৃষ্টিও হইতাছে বাহিরে। বৃহস্পতিবার থেকে তো আপনার নন স্টপ একটা বৃষ্টি হইতাছে।
তো একদিন বুটের ডালগুলা ভিজায়া ব্লেন্ডার করে দেখবো বড়া বানায়া। আমি কখনো বুটের ডালের বড়া খাই নাই। আহ, এই যে একটু কালার দিলাম, মাঝে মাঝে মন চায় আর কি একটু কালার দিতে, ইচ্ছা হইলো একটু কালার দিলাম। ভালো লাগে মাঝে মাঝে একটু ফুড কালার দিলে, সাদার ভিতরে লাল। হ্যাঁ, আহ, এরকম আসলে খুব কম খাই, খাওয়া হয় না। হ্যাঁ, অনেকদিন পর আবার খাইলাম। কিছুদিন আগে একদিন করছিলাম আর আজকেও একটু কালার দিলাম, এই আর কি। শাহী ব্যাপার, শাহী একটা লুক আসার জন্য আর কি দিছি, এই আর কি। তো এখানে পোলাওটা কিন্তু আপনার দমে দিয়ে দিছি। পোলাওটা দমে দিয়ে দিছি একদম, চুলা একদম ডিপ ডিপ করে নিচে তাওয়া দেওয়া বসাই দিছি। আর এখানে আপনার আলু বাখারা আর জিরার গুঁড়া অ্যাড করলাম। জিরার গুঁড়াটা আমি সবসময় আগেই দেই। হ্যাঁ, আগে দিলে কি হয়, আম, সুন্দর প্রত্যেকটা মাংসর ভিতরে আহ, জিরার গুঁড়ার যে নিজস্ব ওর একটা গন্ধ আছে ভিতরে ঢুকে। তো সবাই তো নামার আগে দেয়, আমি কি করি, নামার আগে দেই না, রান্নার আম, মাঝে আমি দিয়ে দিই। তো পানিটা শুকাবে, এই তো পানিটা একদম অলমোস্ট শুকায় গেছে আমি যেরকম চাইছি। আর গরুর মাংস তো তেল উঠে, চর্বি থাকেই থাকে। তো এত তেল আমি রাখবো না। আহ, চুলাটা একদম ডিপ ডিপা কমায় রাখছি। আমি খাওয়ার আগে কি করব, তেলগুলা কমায় রাখবো, এত তেল আমি রাখবো না। তো এই তো আমার হয়ে গেল গরম গরম পোলাও। তারপরে এই তো বিফ বুনা আর ডাল, আর আছে সালাদ। তো আজকে সিম্পল খাবার দাবার, বেশি ঝামেলা করি নাই। আম, রান্না করতে আজকে সময়ও লাগে নাই। পোলাও রান্না করলে না সময় খুব কমই লাগে। আমার কাছে মনে হয় কি, আম, শাক, মাছ, ভাজি এগুলা রান্না করলে বেশি দেরি লাগে। এগুলা কাটতেও দেরি লাগে। শাক আনলে কাটতে, ছোট মাছ আনলে কাটা, এগুলা এগুলা কোটা বাছা করতে সময় লাগে, রান্না করতেও দেরি লাগে। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে আমি 1 ঘন্টার ভিতরেই রান্না করে আমি আইসা পড়ছি। তারপর তো আমি বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ, অনেক মশলাপাতি দিয়া গরুর মাংসটা রান্না করছি, তো অনেক মজা হয়েছে। তো আল্লাহর কাছে আমি লাখো কোটি শুক্রিয়া জানাই যে আল্লাহ আমার আজকের রিজিকে যা রাখছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর আপনাদের আমার ভিডিও আজকে কেমন লাগলো, আমার রান্নাবাড়া আজকে কেমন লাগলো, কমেন্ট লিখে জানাবেন কেমন। আর আজকে আমি খাইতে খাইতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব এখানেই। তো আপনার মনে করেন যে কি বলবো, অনেক সময় না বাসায় খুঁজে পাই না, এই আর কি। যাই হোক, বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন কেমন।